বাংলাদেশে গিয়েছিলাম, আর বাংলাদেশে যাওয়ার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব না তা কী করে হয় বলুন। আর আমার সবটুকু ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমি ঠিক বলেছি না ব্যাঠিক বলেছি। আর এখানে সিডনিতে যে আপন ভাইয়ারা আছেন, এই জায়গাতে যারা গিয়েছেন, অবশ্যই কিছুক্ষণ সময়ের জন্য হলেও মনে করবেন যে বাংলাদেশে গিয়েছি। আর যারা গিয়েছেন অবশ্যই চিনে ফেলেছেন আমি কোথায় গিয়েছি। আমি গিয়েছিলাম রামিনস ফার্ম। আমি অ্যাড্রেস সব কিছু দিয়ে রাখবো আমার কমেন্ট বক্সে, আপনারা দেখে নেবেন। তো আমি এই ফার্মে গেলে আসলে আমার কাছে মনে হয় যে কিছুক্ষণ সময়ের জন্য আমি বাংলাদেশেই চলে আসছি। আর এখানে অনেকে আসেন, এখন তো অনেক বড় করেছে মাশাল্লাহ ওনাদের সব, তারপরে সব কিছু এখন অনেক বেশি করে হয়। ওনাদের মনে হয় ফার্ম আরও কয়েকটা আছে। তো এখানে যে পেয়ারাগুলি এত মজা ছিল, অনেক মজার পেয়ারা ছিল। আমরা বর্তমানে খেয়েছিলাম, ভিডিও শেয়ার করেছি, পেয়ারাগুলো অনেক মজা ছিল। এখানে সব কিছুই অনেক ফ্রেশ এবং ভালো থাকে, মজাও লাগে। আর পামকিন, তারপরে সবজি প্রায় সব কিছুই ওনাদের গার্ডেনের ফার্মের। আর এই যে দেখুন মাত্র মনে হয় পেরে রেখেছে, এখানে দেখেই লোভ লাগছে যে এত ভালো। আমরা সবাই বলছিলাম যে কোনটা রেখে কোনটা নিব, আর এত সবজি একসাথে আনলে দেখা যায় খেয়েও শেষ করা যায় না, আবার রেখেও দেওয়া যায় না। তারপরে অনেকগুলো সবজি নিয়ে আসছি আসার সময়। আর আমি যখন যাই লেভিংটনে আমার ভাইয়ের বাসায়, তখন আমি সবসময় একবার হলো যেতে চাই, কারণ আমার কাছে অনেক ভালো লাগে। আর কেউ মনে করেন না যে আমাকে হয়তো প্রমোট করেছে যে ভিডিওতে বলার জন্য, আসলে না, আমার কাছে ভালো লাগে, চিন্তা করলাম আপনাদের সাথেও শেয়ার করি। আর অনেকে যায়, অনেকে নিয়ে আসে এখান থেকে সবজি। এই ধনিয়া পাতাগুলো যে কি মজা একদম, এবার এটা একটু কেমন জানি, অন্য সময় আরও একদম ফ্রেশটা থাকে বাংলাদেশের মতো। আম কিন্তু ওনাদের না, আম ওনারা কিনে নিয়ে আসেন। এই যে বললাম না, কিছু কিছু জিনিস ওনারা কিনে এনেও রাখেন যাতে সব কিছুই সবাই আসলে পায়। এটা অনেক ভালো করেছে যে সব কিছু পাওয়া যায়। আগে তো শুধু সিম আর বেগুন, তো এখন বাড়তে বাড়তে অনেক কিছুই পাওয়া যায়। আর আমরা থাকতে থাকতে দেখলাম যে একদম ফ্রেশ সবজি উঠিয়ে নিয়ে আসছে, এই যে নিয়ে আসছে। আর চলুন একটু ফার্মটাও দেখি, সবটা ঘুরে দেখাই আপনাদেরকে। আমিও দেখছিলাম, আমার কাছে আমি গেলে সবসময় ফার্মটা দেখে আসি, ঘুরে আসি, ভালো লাগে আমার কাছে। তো এইখানে দেখলাম যে শুরুতেই কচুর মানে করে রেখেছে। আমার বাবা একদিন কচু অনেক পছন্দ করে, ও আসার পরে অনেক খুঁজতো, তো এখন তো মাসাল্লাহ পাওয়া যায়। এখানে এসে একদম মনটা অনেক খারাপ হয়ে গেল। এসে দেখলাম যে লাউ গাছে সবটুকু মাচা ভেঙে একদম নিচে পড়ে আছে। চিন্তা করছিলাম যে এটা নিচে জানি কত লাউ পড়ে আছে, আল্লাহ জানে কীভাবে নিবেন। আর শাকগুলোও তো কতগুলো নষ্ট হচ্ছে, কেটে হয়তো বিক্রি করবে। তো ওনাকে আমি বলছিলাম যে এটা কী হলো ভাই, যে মালিককে। তো উনি বলছিলেন যে আসলে কিছু করার নাই, একবার ভালো হবে, লাভ লস নিয়েই। আসলে এটা অনেক কিছু, এই জিনিসটা মানতে পারাটা যে হ্যাঁ হয়েছে, কিছু করার নেই, হতাশ হলে তো হবে না, কিছু করারও নাই। আল্লাহর উপর ভরসা রেখে যে উনি সুন্দরভাবে বলছে যে লাভ লস হবে, এরকম কিছু করার নাই। তো ভালো জিনিসটা। তারপর খারাপ লাগছিল, আর এই যে তিতা করলাগুলি একদম ফ্রেশ, মানে কী যে ভালো লাগছিল যে গাছের জিনিস হাত দিতে পারছি। এমনি মনে হয় পাড়ার এলাও না, কেউ পারতে পারবে না। সবটুকু ফার্ম ঘুরে দেখা যায়, কোনো সমস্যা নাই, কিন্তু পারা যাবে না, এটাই ওনারা বলে দেয়। দেখতেও ভালো লাগে আসলে, এরকম ফার্মের কাজ দিয়ে হাঁটতেও ভালো লাগে। আর অনেকগুলো সবজি ছিল, অনেক রকমের সবজি ছিল, আমার পছন্দের সবজিও আমি পেয়েছি, সিমও ছিল। আর আপনারা যদি কেউ যান তাহলে ফোন দিয়ে যাবেন যদি পছন্দ মতো সবজি পেতে চান, কারণ অনেক সময় অনেক রকমের সবজি থাকে, সব সময় এক রকমের সবজি থাকে না। তাই আমার মনে হয় যে ফোন দিয়ে গেলে ভালো, ওনাদের নাম্বারে রামিনস ফার্ম লিখলেই গুগলে আসলে নাম্বার দিয়ে ফোন দিয়ে গেলে ভালো, তাহলে আপনার মন মতো সবজিগুলি পেতে পারেন। আর এমনিতে ওনাদের বাগানের যেই সবজিগুলো আছে ওগুলো তো থাকেই, এক এক সময় আবার এক এক রকমও থাকে। আবার যেমন পেয়ারা, আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন পেয়ারা একদম ফ্রেশ আসছিল, তো খেতেও অনেক ভালো লেগেছিলো। তো এরকম ফোন দিয়ে গেলে ভালো। আবার কোন দিন খোলা থাকে আমি ওইটা সব কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। কারণ এরকম সবজি বাগান দেখলে আসলে ইচ্ছে করে যাওয়ার জন্য, মনে হয় ওনাদের মনে 2 দিন অফ থাকে, আমি আসলে এখন শিওর না। তো আমি কমেন্ট বক্সের জন্য দিয়ে দিব সব কিছু, আপনারা দেখে চেক করে যেতে পারেন। নাম লিখলেই, গুগলে নাম দিলেই, ম্যাপে নাম দিলেই চলে আসে সব কিছু। আর দেখুন ফ্রেশ ফ্রেশ চাল কুমড়া, আমি তো এত সবজি নিয়ে আসছিলাম,
আসলে কি বলবো, এত ফ্রেশ ফ্রেশ সবজি দেখলে কি আর থাকা যায় যে না এটা নিব না সেটা নিব। দেখুন একদম বাংলাদেশের মতো লাগছে। আমি কি ভুল বলেছি যে আমি কিছুক্ষণ সময়ের জন্য বাংলাদেশ আসছি বা আসছি আপনাদের সাথে শেয়ার করব? আমার মনে হয় যে ভিডিওটা সবটুকু দেখার পরে অবশ্যই আমার সাথে একমত হবেন যে কিছুক্ষণ সময়ের জন্য হলো বাংলাদেশ মনে হয় যে বাংলাদেশে আসছি, অন্যরকম ভালো লাগে। আমি আসলে ভিডিওর মাধ্যমে ভাইয়াকে থ্যাংক ইউ বলতে চাই, অনেক অনেক থ্যাংক ইউ। কারণ অন্যরকম একটা শান্তি, আর এরকম ফ্রেশ সবজি অস্ট্রেলিয়া বসে খাওয়া এটাও অনেক ভাগ্যের ব্যাপার। আর পার্কিংয়ের অবস্থা অনেক ভালো, পার্কিং গেলেই পাবেন, পার্কিংয়ের সমস্যা নেই। তো আমরা এই যে এই সবজিগুলো কিনেছিলাম। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। ব্যাগ গাড়ি ভরে সবজি নিয়ে নিয়েছি সবাই মিলে। হ্যাঁ, আপনারাও যাবেন। আল্লাহ হাফেজ।